Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার হানা অ্যাপয়েন্টমেন্ট ব্লগ। তো আজকে আমার বুকিং ছিল হচ্ছে এখানে রাউজানের মধ্যে সাজগড়ের পাশে। আর মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ব্রাইড ওয়াজ নোহা বিউটি পার্লারের যে অনার আছে, অনারের বোন। তো আমরা সাজগড়ে এখানে গিয়ে জিজ্ঞাসা করছি যে বাসা কোনটা আর বাসা কয়তলায়। তো ওনারা আমাদেরকে বাসার লোকেশন দিছে, আমরা লোকেশন মোতাবেক পৌঁছে যাই। এন্ড পৌঁছে যাওয়ার পর আমি এখানে আমার হাতে মেহেদিগুলা দেখছিলাম আর এখানে আফুর বাগিনের সাথে কথা বলছিলাম। উনি তোমার কে? নিজের আপু। তো অনেক বেশি গরম পড়ার কারণে আমাকে যাওয়ার সাথে সাথে এখানে ঠান্ডা খেতে দেয়, যেটা আমি আসলে খাই নাই যাওয়ার মাত্র, কারণ আমি অনেক ফুল হয়ে গিয়েছিলাম। এখানে আজকে আমি কাজ করব আমার অর্গানিক মেহেদি দিয়ে। তো আপু এখানে পিন্টারেস্টের মধ্যে ডিজাইন দেখতেছিল আর চুজ হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা ট্রানজিশনের ভিডিও নিয়েছি। ট্রানজিশনের ভিডিওটা হয়তো তোমরা দেখেছো। আর এখানে আমি শুরু করে দিয়েছি সেমি ব্রাইডাল প্যাকেজটা। তো আপু নিয়ে চলে হচ্ছে ইন্ডিয়ান ব্রাইডাল মেহেদি। এখানে আমরা অনেক গল্প করে করে মেহেদিগুলা পড়তেছিলাম। দ্য ব্রাইড ওয়াজ সো সুইট অ্যান্ড তার আপুগুলা হচ্ছে অনেক বেশি সুইট। আমরা অনেক বেশি গল্প করছি। অ্যান্ড এখানে আমি আপুর ডান হাতে তার হাজবেন্ডের নাম লিখে দিয়েছি। অ্যান্ড আমার এক পার্ট শেষ। অ্যান্ড আমি এই মুহূর্তে জুসটা খেয়ে নিই একটু। ব্রাইডের আপুর আসলে অনেক বেশি সুইট ছিল। আর নোহা আপু আমাকে অনেকগুলো ভিডিও করে দিছে। এই ভিডিও সবগুলো উনি আমাকে করে দিয়েছে। ওই দিন আসলে আমি নোহাকে অনেক বেশি বিরক্ত করে ফেলেছি। ও একটু বিরক্ত হয় নাই আমার উপর। থ্যাংক ইউ সো মাচ নোহা। দেন কারেন্ট চলে গেছে। আমি খেতে বসছি এক কাপ চা। চা ছাড়া তো আমার চলেই না। এই মধ্যে ব্রাইডকে বলছি তুমি একটু উঠে দাঁড়াও, আমি এটা খেয়ে নিই, তারপর আবার শুরু করব। দেন আমরা চা খাওয়ার পর এখানে আবার শুরু করে দিয়েছি। যদিও কারেন্ট ছিল না, আমি ফ্ল্যাশ দিয়ে ভিডিওগুলো নিচ্ছিলাম। এখানে ব্রাইডের বাম হাতে আমি ওর আর হাজব্যান্ডের নামের প্রথম লেটারটা ইনিশিয়াল করে দিয়েছি। সো আমার ফ্রন্ট সাইডে দুনো পার্ট শেষ। এখন আমি একটা ট্রানজিশন ভিডিওর জন্য আরেকটা ক্লিপ নিয়েছি। এই যে আমার দুনো পার্টের ডিজাইন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, ব্রাইডেরও অনেক বেশি পছন্দ হয়েছে। দেন আমি আপার সাইড শুরু করার আগে আপুকে একটু হাতে লেবল সিলান লাগিয়ে দিচ্ছিলাম, যেটা অর্গানিক মেহেদি ক্ষেত্রে অবশ্যই অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এখানে আমাকে একটা কলা কেটে দিয়েছে আপু। অনেকক্ষণ, প্রায় এক যুগ পর খোঁজাখুঁজির পর আমার ক্লায়েন্ট এটা খুঁজে পেয়েছে তার হাতের উপর পাটে দেওয়ার জন্য। হেনা বাই রাহাত, প্রায় 2 hours later। সো এখানে আমি আমার আপার সাইডের ডিজাইন শুরু করে দিয়েছি। নিহা আপু আর ওনার আপুরা মিলে ওনাকে চুজ করে দিছে। সো গাইজ তোমরা দেখতেছ এখানে নোহা আমাকে অনেকগুলো সাইড থেকে আমাকে অনেক ভিডিও করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ এগেইন। সো এখানে আমার উপরের সাইডে এক পার্ট শেষ হয়ে গিয়েছে। ওনার এটাও একটা কাস্টমাইজ ডিজাইন ছিল। সো আফু আমাকে বলেছিল যে এই হাতে ডান হাতে একটা আঙ্গুলে যেন আমি আপুকে আপুর বিয়ের ডেটটা লিখে দিই। কি দুঃখ আছে এখানে পড়ে দিই না, তার জন্য কষ্ট নাই। উনি আমাকে 2-3 বার বলার পরেও আমি কেন জানি ভুলে গিয়েছি। তো আমার এই আঙ্গুলে করতে হচ্ছে একটা ডিফারেন্ট ওয়েতে। ওইটাও যদি আমি ভুলে যেতাম তাহলে আসলে আমি অনেকটা গিল্টে থেকে যেতাম। অবশ্যই আমার অনেক বেশি গিল্ট ফিল হচ্ছিল যে আমি আফুকে ওনার কথা মতো ওইটা করে দিতে পারিনি। তো এখানে আমি ব্রাইডের হাতের আঙ্গুলে ওনার বিয়ের ডেটটা লিখে দিয়েছি ফাইনালি। আমার অনেক বেশি ভালো লাগতেছে। সো এখানে আমি মেহেদি প্রায় শেষের দিকে, তাও আমি অ্যাক্টিং করে করে আবার কোনটা দৌড়েছিলাম যে শর্ট ভিডিওর জন্য আমি অনেকগুলো ভিডিও বানাতে পারি। প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত মনে হয় আমি মেহেদি পরিয়েছি। তো সবগুলা ভিডিও এখানে করে দিয়েছে আমাকে নোহা। তো ওকে আসলে ধন্যবাদ বলে আমি অনেক ধন্যবাদ বললে আসলে অনেক কম হবে। তো থ্যাংক ইউ সো মাচ। তারপরও সো এখানে আমি ব্রাইডের প্রায় অনেকগুলো ছবি ভিডিও নিয়েছি উপরে এবং ফ্রন্ট সাইডের মেহেদির। গাইস আজকের গুন্ডি মুখ কালো কেন, মুখ কালো কেন? মেহেদি কিরকম লাগছে বলো? অনেক বেশি ভালো লাগতেছে, লাইক আমার এক্সপেকটেশন থেকে বেশি হয়েছে এটা।
তারপর আমি ব্যাডের থেকে রিভিউ নিয়ে নিলাম। আসলে নিহাপু না, শুধু ওনার বোনদেরও মেহেদি অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি সুনাম করতেছিল। অ্যান্ড এখানে আমি নোহার হাতে নাম লিখে দিচ্ছিলাম। সো এটা তো আসলে বলতেই হবে যে সবার সাথে অনেক বেশি ভালো সময় কেটেছে আমার। থ্যাংক ইউ সো মাচ এত হসপিটালিটি দেওয়ার জন্য। ওই যে একটা কথা আছে না যে আমরা তোমাদের বলবো না। এন্ড দেন কাজ শেষে আমরা বাসায় চলে যাচ্ছি। তখন বাজে 10:30। এখানে আমি যাওয়ার সময় একটা লাস্সি নিয়েছি। তো আমাদের বাসা যেহেতু কাছে, তাই আমরা হেঁটে চলে আসছি। সো আজকের জন্য এতটুকুই। বাই বাই, ভালো থাকিও। সি ইউ নেক্সট ইন দ্য